দমদমে বাড়ি ভাড়া নিয়ে সাইবার প্রতারণা চালানোর অভিযোগ। দমদম থেকে 18 জনকে আটক করলো পূর্ব মেদিনীপুর থানার পুলিশ। চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি, কি ঘটেছে, কি অভিযোগ, আরো বিস্তারিত বলবেন। অনির্বাণ। শুভজিৎ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে 2 নম্বর মতিলাল কলোনি, আমার পিছনে যে বাড়িটি রয়েছে, আমার ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে দেখাতে বলবো। এই বাড়িটিতেই কিন্তু এই সাইবার অপরাধ চলছিল বেশ কিছুদিন ধরে। যেটা আমরা জানতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পুলিশ সূত্রে, যে বেশ কিছুদিন আগেই কিন্তু পাঁশকুড়া থানায় একটি অভিযোগ দায়ের হয়। এক মহিলা, তিনি অভিযোগ দায়ের করেন যে চাকরির নাম করে কিন্তু তার সাথে যোগাযোগ করা হয়েছিল এবং 5 লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর কিন্তু সেই ঘটনা তদন্ত শুরু করে কিন্তু পূর্ব মেদিনীপুর থানার পুলিশ এবং জেলা পুলিশ, এবং তারপর সেই তদন্ত করতে গিয়ে উত্তরপাড়া থেকে প্রথম একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে এই 2 নম্বর মতিলাল কলোনির এই যে বাড়ি, সেই বাড়ি সম্পর্কে তথ্য হাতে উঠে আসে পাঁশকুড়া থানায়, এবং তারপর কিন্তু ব্যারাকপুর কমিশনারেটের সাইবার থানা এবং তার পাশাপাশি দমদম থানা তাদের সহযোগিতা নিয়ে আজকে সন্ধ্যে থেকে কিন্তু এই বাড়িতে একটানা তল্লাশি চলছে। ইতিমধ্যে 18 জনকে কিন্তু আটক করা হয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পাচ্ছি। যেটা সূত্রের খবর যে এই আজকে কিন্তু এই যে সাইবার অপরাধের যে কল সেন্টার চালাচ্ছিলেন তার যে মালিক, তিনি এসেছিলেন কিন্তু আজকে মাইনে দিতে। সেই তথ্য পুলিশের কাছে পৌঁছয় এবং তারপরই মালিক সহ 18 জনকে আটক করা হচ্ছে একেবারে হাতে না হাতে। স্বাভাবিকভাবে তাদের বিরুদ্ধে যে শুধুমাত্র চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে এমনটাই নয়। পুলিশ কিন্তু তদন্ত করতে গিয়ে দেখেছে যে তারা কিন্তু বন্ধুত্ব করিয়ে দেওয়ার নাম করেও কিন্তু টাকা তুলেছে বা ব্ল্যাকমেলিং করেছে। স্বাভাবিকভাবে এত বড় একটা সাইবার অপরাধ সেটা কিন্তু ঘটছিল এই 2 নম্বর মতিলাল কলোনি এলাকাতে। এবং যেটা জানা যাচ্ছে যে বাড়িটিতে চলছিল সেই বাড়িটি কিন্তু স্থানীয় এক বাসিন্দার, এবং তিনি কিন্তু 50,000 টাকার বিনিময়ে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। স্বাভাবিকভাবে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। এখনো পর্যন্ত ভেতরে সিজ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চালাচ্ছে পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ। আপনারা জানেন যে 2016 চাকরি বাতিল মামলার আজকে শুনানি ছিল সর্বোচ্চ আদালত, এবং সেই শুনানিতে বিস্ফোরক দাবি করেছে সিবিআই এর দাবি, অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা চূড়ান্ত হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির অফিসে। তারপর সেই তালিকা গিয়েছিল স্কুল সার্ভিস কমিশনের অফিসারদের কাছে। বিস্ফোরক দাবি আজকে সিবিআই এর আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে করেছেন। ঠিক কি দাবি করা হয়েছে, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। সৌভিক। দেখো, সিবিআই এর তরফে আজকে এই মামলার ক্ষেত্রে তাদের বয়ানের যে লিখিত আকার সেটা সুপ্রিম কোর্টের কাছে জমা করা হয়েছে, এবং সেখানে খুব চাঞ্চল্যকর ভাবে সিবিআই এর বক্তব্য হলো, এই যে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে, সেই গোটা যে তালিকা ছিল অবৈধ এবং অযোগ্য প্রার্থীদের, সেটা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়ির যে অফিস ছিল সেই অফিসেই চূড়ান্ত করা হয়েছিল। এবং সেখানে চূড়ান্ত করার পরে এই লিস্ট নিয়ে সেখানে উপস্থিত স্কুল সার্ভিস কমিশনের যারা সেই সময় আধিকারিক ছিলেন, যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, জেলে রয়েছেন, অভিযুক্ত আছেন, সেই সমস্ত আধিকারিকদের হস্তান্তর করা হয়েছিল। এবং এই যে গোটা চক্রটা কাজ করতো, এই গোটা চক্রটা কিন্তু কার্যত পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী তার নজরদারিতে আছে, এবং প্রত্যক্ষভাবে তার সুপারভিশনে এটা চলতো, এবং তার দায়িত্বে ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবিরেশ ভট্টাচার্যের মতো স্কুল সার্ভিস কমিশনের সেই সময় আধিকারিকরা। বলে এই যে বয়ান আজকে সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তরফে পেশ করা হয়েছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে চাঞ্চল্যকর। সুপ্রজিৎ। ধন্যবাদ সৌভিক।